এখন আমরা যদি আগায় যেতে চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের কাছে আমি অনুরোধ করব প্রত্যেকটা, কারণ নাগরিক সুবিধা এটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় আপনাদের মাধ্যমে। ইউনো মহোদয় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে উনি গিয়ে গিয়ে কিন্তু সেবা দেওয়া ওনার জন্য সম্ভব না। যদি ইউনিয়ন পরিষদগুলো অ্যাক্টিভ হয় তাইলে কিন্তু এই উপজেলাতেও প্রেশার কম পড়বে। এখন আপনারা যারা যারা বললেন যে তথ্য কর্মকর্তা ওই ভদ্রলোক তথ্য উদ্যোক্তা রাজীব, উনি তো কোনো সরকারি কর্মকর্তা না, উনি তো কোনো বেতনভুক্ত না, উনি তো এখানে কোনো হ্যাঁ মানে উনি কি পার্মানেন্ট কোনো বডি? তাহলে দেখেন উনি এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যে রাজীব কোনো পার্মানেন্ট বডি না। ফতেহাবাদ ইউনিয়নে এই ক্ষেত্রে আপনার প্রশাসনিক কর্মকর্তাই বললেন যে উনি জাস্ট একটা ম্যাটাফরিক বা অর্নামেন্টাল, উনি জাস্ট চেয়ারে বসে থাকে, কিন্তু ওনাকে কোনো কাজই করতে দেওয়া হয় না এবং ইউনিয়ন পরিষদ একদম কর্নারের মধ্যে ফালাই রাখে। এবং ওই ভদ্রলোক ওখানে এক ধরনের একটা দুর্বৃত্তায়ন তৈরি করেছে এবং উনি অস্বীকার করতে পারবে না ওখানে বিজিএফ কেক পাবে, টিআর কেক পাবে, এটাও তো নির্ধারণ করে উনি, তাই না? এটাই উনি তো এটা নির্ধারণ করে নাকি? দেখেন একজন তথ্য উদ্যোক্তা, উনি গভর্নমেন্টের কোনো বডি না, উনি অ্যাকাউন্টেবল কোনো বডি না, উনি প্রশাসনিক কর্মকর্তাকে অ্যাভয়েড করে এই পুরো ফতেহাবাদ ইউনিয়নটাকে এক ধরনের দুর্বৃত্তায়ন করে ফেলেছে। এবং ওয়ারিশ উনি 500,000 টাকার কমে নেয় না। এবং হচ্ছে দেখা যায় জন্ম নিবন্ধন এখানে দেখা গেছে 45 দিনের মধ্যে মনে ফ্রি করে দেওয়ার কথা, তারপরে 6 মাসের মধ্যে মনে 50 টাকা নেওয়ার কথা, 25 টাকা নেওয়ার কথা, তার পরবর্তীতে ফি 50 টাকা নেওয়ার কথা। নাম সংশোধন বা বিয়োজন সংযোজন এক্ষেত্রেও একটা 50 টাকা 100 টাকার একটা ফি আছে, এর বেশি তো না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এর বেশি তো কোনোভাবেই তো না। তো তার মানে হচ্ছে কি এই ফিগুলো দেখা যায় 1000 টাকা 2000 টাকা পর্যন্ত নেয়। এবং অ্যালার্মিং একটা বিষয় সেটা হচ্ছে মাঝে মাঝে মেম্বাররাও এই ক্ষেত্রে ইনভলভ থাকে। মেম্বাররা দেখা যায় একটা নির্দিষ্ট অর্থ নেয়, একটা অর্থ হচ্ছে তথ্য উদ্যোক্তাকে দেয়, একটা অর্থ হচ্ছে এই যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকেও মাঝে মাঝে দেয়, সবাই না, এখানে আপনারা অনেকে আন্তরিকতার সাথে কাজ করেন। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব, যা হয়েছে এতদিন হয়েছে, তবে ফতেহাবাদ ইউনিয়নের এই রাজীব ইস্যু এটা সলভ হবে। কারণ এইভাবে জনদুর্ভোগ বা জনভোগান্তি সৃষ্টি করার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে, আমি আইনগতভাবে সেইটাও যদি নিশ্চিত করা যায়, আমি আপনাকে অনুরোধ করব সেটা নিশ্চিত করার জন্য। কারণ উনি 25 লাখ টাকা নাকি, আচ্ছা উনি 25 লাখ টাকা হচ্ছে ইউনিয়ন পরিষদে নাকি উনি 25 লাখ টাকার ফার্নিচার কিনছে ইউনিয়ন পরিষদে। এটা মনে হয় সত্য না, হ্যাঁ সত্য না। তাহলে তো 5 আগস্টের পরে কয় টাকার ফার্নিচার কিনছে? উনি নাকি নিজের পকেট থেকে 25 লাখ টাকার ফার্নিচার কিনছে। তো ওনার তো এটা কেনার কথা না, উনি তো হচ্ছে এখানের কোনো চাকরিজীবী না। উনি সরকারি যদি কোনো জিনিস নষ্ট হয় এটা সরকার হচ্ছে ওইখানে দিবে। তো যাই হোক, এই ভদ্রলোক বা এই ভদ্রলোকদের মতো যারা হচ্ছে নাগরিক সুবিধা বঞ্চিত করে তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যারা আছেন আপনাদের কাছে মানুষ খুব প্রত্যাশা নিয়ে যায়, আপনাদের কাছে মানুষ যখন যায় খুব প্রত্যাশা নিয়ে যায় এবং আপনারাই কিন্তু নাগরিক সুবিধা আপনারাই নিশ্চিত করেন। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার পুরা দেবিদ্বারে সেবা কতটুকু নিশ্চিত হচ্ছে না হচ্ছে এটা কিন্তু সিংহভাগ নির্ভর করে আপনারা ইউনিয়ন সচিব বা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমেই। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো প্রশাসনিক জটিলতা বা কোনো মেম্বার বা চেয়ারম্যান আপনাদেরকে হয়রানি করে, সেক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট রিপোর্টিং পার্সন যিনি আপনারা আছেন ইউনো মহোদয়, আপনি ওনাকে জানাবেন যে উক্ত ভদ্রলোক বা উনি নিয়মের বাইরে আমাকে কাজ করতে বাধ্য করছে। জাফরগঞ্জ ইউনিয়নের জাহিদ চেয়ারম্যান একদিন অফিস করেন, রাজামেহের ইউনিয়নে চেয়ারম্যান নাই, প্রশাসনিক কর্মকর্তা দেওয়া হয়েছে। সুলতানপুর ইউনিয়নের ওনার বাড়িতে গিয়ে হচ্ছে সিগনেচার করতে হয়। তো জনগণ তো তাদেরকে ভোট দিছে এটার জন্য না, ভোটের জন্য তো ভোটের সময় তো মানুষের কাছে গিয়ে বলছে একদম যে নিজের পায়জামার ফিতা দিয়ে মশারি টাঙাই দেবে, এরকমও তো বলে নাই। আর হচ্ছে কি এমন অবস্থা হয়েছে যে আপনি কি ঢাকা গিয়ে সিগনেচার করে নিয়ে আসেন নাকি? না, উনি আসে সিগনেচার করে উনি আসেন, তো 7 দিনের মধ্যে একদিন অফিস করে। তো কিন্তু আপনার নাগরিক সেবাটা কিন্তু পুরাটা ইউনিয়ন কেন্দ্রিক,
সেজন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের জন্য অনেক কাজ আটকায় থাকে, অনেক কাজ আটকায় থাকে। তো আমরা যদি সবাই সবার টাস্ক যদি যথাযথভাবে না করি, তাইলে কিন্তু দেখেন মানুষের জনবিড়ম্বনা তৈরি হবে, আর জনবিড়ম্বনা তৈরির থেকেই কিন্তু ক্ষোভ তৈরি হবে আপনাদের উপরে, এবং ক্ষোভ থেকেই যত অভিযোগ তৈরি হয়, এবং আপনারা যেটা করেন সেটা কিন্তু অভিযোগ আসে। আর সাধারণ নাগরিক যারা আছেন তাদের কাছেও হচ্ছে তাদেরও কিছু রেসপন্সিবিলিটি ঘাটতি আছে। যেমন দেখা যায় যে আপনার যেটা ইনু মহোদয় যথাযথভাবে বললেন, দেখা যায় জন্ম নিবন্ধনের বয়স 16, গিয়ে হঠাৎ করে মনে হয় বিদেশে যাবে, এটাকে 22 বানাইতে চায়, 24 বানাইতে চায়। জন্ম নিবন্ধনের বয়স 13, বিয়ের সময় এটাকে 18 বানাইতে চায়। তখন দেখা যায় নিজের প্রয়োজনে হচ্ছে 500 টাকা সচিবের পকেটে গুঁজে দেয়, যে এটা করে দেন, কাজটা বাইর করে দেন। এটা তো এই অভিজ্ঞতা তো আছে নাকি আপনাদের? নাই? অভিজ্ঞতা তো আছে আপনাদের। তো আপনারা যেটাই হয়, আপনারা কোনো ধরনের যে যার পক্ষ থেকে কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দিয়েন না। আর আমি আপনাদেরকে বলি, 15টা ইউনিয়ন আপনারা আপনাদের অফিস আওয়ারে আপনাদের কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না, কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না। প্রচুর পরিমাণ নারীদের অভিযোগ আছে, ওনারা যখন যায় আপনারা ওনাদের সাথে কথাও বলেন না, এবং ওনারা যখন যায় আপনারা ভয়াবহ রকমের দুর্ব্যবহার করেন। অনুরোধ করব আপনারা দুর্ব্যবহার করবেন না, কারণ সে আপনার কাছে প্রত্যেক দিন যায় না, এবং সেটা বিপদে পড়লেই কিন্তু আপনার কাছে যায়। শুধু কিন্তু আপনার কাছে কেউ যাচ্ছে না, যাচ্ছে ইউনিয়ন পরিষদে যে যায় এটা কিন্তু বিড়ম্বনার মধ্যে দিয়ে যায়। বিদেশে যখন যায় একটা লোক, আর দেবিদ্বারের বেশিরভাগ মানুষ বিদেশে যায় কারা? একদম নিম্ন আয়ের মানুষগুলো যায়, মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো যায়, তো তারা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে যায়। এবং এই যে হয়রানিটা, এটা যদি ইউনিয়ন পরিষদ থেকে এটা করেন আপনারা, এটা কিন্তু খুব বাজে হয়, এবং এই ক্ষোভটা কিন্তু তার সারাটা জীবন এই ক্ষোভটা থাকে। এবং যে কোনো কাজের জন্যই যাক, ওয়ারিশপত্রের জন্য যাক, এবং এখানে কি তহসিলদার অফিস আছে না একটা, ওই যে ওনারা ভূমি রিলেটেড কাজগুলো ওনারা করেন, এবং উনি তো হচ্ছে আপনার অধীনে, উনি এটা কি ডিফারেন্ট? ওটা এসিল্যান্ডের অধীনে না? ওইটাও এক ধরনের হচ্ছে বিড়ম্বনার এক ধরনের জায়গা। এখানে তহসিলদারেরও কাজ করেন, ওনাদেরও আন্তরিকতা আছে, আবার একই সাথে মানে ওনাদের ত্রুটিও আছে। একই জায়গায় জনগণও দেখা যায় কি তারাও মাঝে মাঝে ভুল করেন, তো এই ভুলগুলা নিজে করেন, এটাকে সংশোধনের জন্য ওনারা একটু বেলাইনে যাওয়ার চেষ্টা করে এবং টাকা পয়সা দেয়। তো ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, কারণ এই দুইটো অফিস নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ। তো আপনারা 15টা ইউনিয়নের আজকে 14 জন কর্মকর্তা আপনারা আজকে আসছেন। আপনার আজকে থেকে যা হয়েছে এতদিন হয়েছে, শুধু অ্যাকসেপ্ট রাজীব ছাড়া এটার কোনোভাবে মার্সি নাই, একদম কোনো মার্সি নেই এটা। আর বাকি আপনারা যারা আছেন, আপনি শোনেন, ওই যে ফতেহাবাদীর কর্মকর্তা, আপনি আজকে থেকেই অফিসে যাবেন, অফিসে আপনার যে যথাযথ দায়িত্ব আপনি এটা পালন করবেন। এবং এক্ষেত্রে তথ্য কি যেন উদ্যোক্তা ওনার যে এই অভিযোগ, এগুলোর যথাযথভাবে পানিশমেন্ট আইনগতভাবেই হবে। আপনি আপনার যে কাজ যদি কেউ বাধা দেয়, আপনি রোববারেই আবার এসে জানাবেন, সানডেতে আপনি এসে জানাবেন, এখানে ইনু মহোদয় আছে, উনাকে জানাবেন। যদি আবার উনি বাধা দেয়, সোমবারে আমি দেবিদ্বার থাকবো, তখন আপনি আসবেন। আপনার যেটা কাজ, আপনার প্রশাসনিক দায়িত্ব, এটা আপনি বুঝে নেবেন। আজকে অফিসে যাবেন, আজকে অফিসে গিয়ে হচ্ছে আপনি দায়িত্ব বুঝে নেবেন, বুঝছেন? আপনি কেউ আপনাকে বাধা দিবে না, এবং এখানে যদি কেউ বাধা দিতে আসে আপনি আমাদেরকে জানাবেন। আর আপনারা বাকি 14 জন আপনারা যারা আছেন, 13 জন আপনারা যারা আছেন, প্রত্যেকেই আমি অনুগ্রহ করে বলতেছি আপনাদেরকে, প্লিজ নাগরিক বিড়ম্বন আপনারা করবেন না। এতদিন যা হয়েছে, আপনার একটা সহযোগিতার একটা সম্পর্ক আমাদের থাকুক। আমরা যদি একটা সহযোগিতা করি একজনকে, দেখেন কেউ একা আমরা পারবো না। আমি একা সব করে ফেলবো, ইনু মহোদয় একা সব করে ফেলবে, বা আপনি একা সব করে ফেলবেন, এটা কিন্তু পারবো না। আমরা সবাই একসাথে হইলে আমরা একটা বডি আকারে কাজ করতে পারবো। আমরা কিন্তু এটা একটা প্রপারলি সিঙ্ক হইতে হবে, আমাদের একটা নিজেদের একটা ভালো বোঝাপড়া হইতে হবে। আমাদের যদি নিজেদের ভালো বোঝাপড়া হয় টিম আকারে, তাইলে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমরাও বুঝি আপনাদের বেতন কম, আপনাদের হচ্ছে অনেক সুবিধা বঞ্চিত, আপনাদের হচ্ছে পেনশন নাই, আপনাদের হচ্ছে প্রমোশন নাই, আপনাদেরকেও দেখা যায় মানুষ আপনাদের দিকটাও বুঝতে চায় না, আইসা হচ্ছে খারাপ ব্যবহার করে, হুমকি দামকি করে, এটা এখনই করে দেন, এটার হয়তো একটা 7 দিনের আছে, কোনোটা 15 দিন লাগে, কোনোটা 10 দিন লাগে। আপনার নিজস্ব একটা ভেরিফিকেশন করতে হয়, এই সুযোগটাও দেয় না। মিয়া আপনি আমার চিনেন না, আমার বাড়ি এখানে, হ্যাঁ আপনি আমি চিনামু নাকি, যদি আপনি এটা আমরা বুঝি। কিন্তু আপনি যেহেতু ভাই অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে, যেহেতু মানুষের কাজ করতে আসছেন, সেবা দিতে আসছেন, অনেক কিছু সহ্য করতে হবে। বাট দিন শেষে আমরা এটা নিশ্চিত করব যাতে মানুষের যেন কোনো ভোগান্তি তৈরি না হয়। এটা আমরা পারবো তো নাকি? এতদিন পর্যন্ত আমরা যে যা করছি বাদ, এটা নিয়ে আমাদের আর কোনো ইয়া নেই। আমরা এখন আগাই যাব। আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা একদম প্রত্যেকটা ইউনিয়নে আমরা নাগরিক সুবিধা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।
ওনাদের কি কোনো গিফটেড অ্যান্ড ট্যালেন্ট কোনো মেথড আছে যে ওনাদেরকে কোনো বছর শেষে যেমন আপনাদের যেমন দেখলাম এএসপিকে ওই দিন একটা পুরস্কার দেওয়া হয়েছে, উনি হচ্ছে এই সার্কেলের বেস্ট এএসপি হয়েছে, তো এটা কিন্তু প্রফেশনে এটা ইনসেন্টিভ দেয়। ওনাদের কি এই ধরনের কোনো মেথড আছে? না আমাদের এখানে। তাহলে আমরা কি এটা করতে পারি কিনা যে আমরা আমার জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, 3 মাস পর পর আমরা এটা অ্যাসেসমেন্ট করে। হ্যাঁ 3 মাস পর পর ইউনো মহোদয় নিজে এই অ্যাসেসমেন্টটা করবেন, এবং যেই ইয়াটা আপনার কি যে বলে ইউনিয়নে নাগরিক সেবা সবচেয়ে সন্তোষজনক থাকবে, সবচেয়ে বেশি সন্তোষজনক যেই ইউনিয়নে আমরা টপ 3টা ইউনিয়নকে আমরা পুরস্কৃত করব। টপ 3টা ইউনিয়নের যিনি সচিব থাকবেন সবচেয়ে সন্তোষজনক, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এই 3টা ইউনিয়নের সচিবদেরকে আমরা পুরস্কৃত করব। এটা পুরস্কারটা আমরা নিজেরা আলোচনা করে নেব, তবে এটা সম্মানজনক পুরস্কার। আপনারা দেখেন 14টা ইউনিয়নের মধ্যে আপনার সবার সামনে বললো যে উমুক ইউনিয়নের সচিব এই 3 মাসে সবচেয়ে বেশি সেবা দিতে পারছে, এইটাও তো আপনার জন্য একটা বড় পুরস্কার। বলেন এটা রিকগনিশনটা, এটা একটা বড় রিকগনিশন না? সবার মাঝখানে একটা কোনো একটা প্রোগ্রামে 3 মাস পর পর আপনি হচ্ছে আপনার ইউনিয়নটা বেস্ট হইলো, সেকেন্ড হইলো, কোনোটা থার্ড হইলো, 4 নাম্বার হইলো, 14 নাম্বার পর্যন্ত লিস্ট হবে। সবচেয়ে বেশি যারা বিড়ম্বনা করবেন তাদের লিস্ট হবে 14 নাম্বার, এবং এটা দেখা যাবে যে এই 14 নাম্বার লিস্ট হয়েছে, তখন তো আপনি আপনার অ্যাসেসমেন্ট, এবং এটা নাগরিকদের থেকেই এই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। আমরা দেবিদ্বারবাসী যেন আমাদের নাগরিক সেবা সর্বোচ্চটা পায়, আমরা চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও যদি কোনো অসুবিধায় পড়েন সেটা আমাদেরকে জানাবেন। আমরা একজনের প্রতিযোগী না, আমরা একজনের সহযোগী। আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার আমাদের সর্বোচ্চ আইনগত এবং প্রশাসনিক আমাদের প্রচেষ্টা থাকবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।